টাকায় প্রাসাদ গড় শুধু ছাড়ো না ঘুষ দিন দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো যাকাত ঠিক কিনা রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান তুমি জোরে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না ঘুষের টাকায় প্রাসাদ গড়ো শুধু ছাড়ো না ঘুষ দিন দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি मान তুমি কেমন মুসলমান না খৌফে खुदा दिल में है ना गैरत ईमान ना खौफे खुदा दिल में है ना गैरत ईमान कैसे मुसलमान है तुम कैसे मुसलमान ठीक है মুসলমান দাবি করে নামাজ পড়ে না মুসলমান দাবি করে সুন্নাত মানে না মুসলমান দাবি করে দাড়ি রাখে না মুসলমান দাবি করে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী এমন কোনো কাজ নাই যেটা করে না আসলে মুসলমান নাকি ভণ্ড ভাইরা আমার এই জন্য নির্বাচনের আগে যারা নামাজ পড়ার জন্য আসে এদেরকে ভোট দিবেন না কথা বুঝে না এরা তো হুজুর এটা কি করে আমরা তো সবাই এই কোয়ালিটি দিই আমরা তো এগুলোরই ভোট দিই না হ্যাঁ আপনারা এদেরকেই দেন মনে রাখবেন যারা নামাজ পড়ে আবার মানুষকে ঠকায় ব্যবসায় দুই নম্বরই করে এদের থেকে কিনবেন না কারণ নামাজটা মানুষের ঠকানোর ধান্দায় করে এরা নামাজ নেই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু নামাজীদেরকে দেখবা ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা সব নামাজি না কিছু নামাজীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসের বদদোয়া করে বলেন ফাওয়াইলুল লিল তার মানে কিছু নামাজি আছে যারা নামাজও পড়ে আবার উল্টা পাল্টাও করে নামাজের ভিতরে চুলকায় নামাজের ভিতরে একজনকে ঠেলে নামাজের ভিতরে দোকানের হিসাব করে 4টা দোকান আছে বাজারের ভিতরে এশার নামাজ পড়তে আসে সারাদিন নামাজের খবর নাই এখন এক এক রাকাতের মধ্যে তারা এক একটা দোকানের হিসাব মেলায় কত টাকা কামাইতে পারছে এই হলো তারা নামাজের হাত এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা কিছু কিছু ইমানদার আছে যারা নামাজের মধ্যে দাঁড়ায় আলসামি নিয়া নামাজের ভিতরে দাঁড়ায় চুলকায় নামাজের ভিতরে তেলাওয়াত যদি একটু দীর্ঘ হয় ওই বান্দারা পিছন থেকে দেখবেন সবগুলা যক্ষা রোগে আক্রান্ত হয়ে যায় তারাবির নামাজের মধ্যে আমরা দেখছি যে সমস্ত হাফেজ সাহেবরা ধীরে ধীরে নামাজ পড়ায় ওই সমস্ত মসজিদে মুসল্লি দিন যত যায় তত কমে যায় আর যেই জায়গায় যত 5G গতিতে তেলাওয়াত হয় ওই জায়গায় মুসল্লির অভাব হয় না তো এই মসজিদের হুজুরে এমন স্পিডে পড়ে বাপরে বাপ এর মতো হাফেজ আমার মনে হয় না বাংলাদেশে আছে কেন 5G গতি আরে বাপরে বাপ শুধু আলহামদুলিল্লাহ বুঝি আর জল্লিন বুঝি মাঝখানে কি পড়ছে ও বুঝে না আমরাও বুঝি না আছে না নাই ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস এরা মানুষকে দেখানোর জন্য পড়ে সারা বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা নাকি নামাজ পড়ে কিন্তু নামাজ এগুলোর কবুল হয় না আর যদি সৌদিতে যান মক্কা মদিনায় গেলে কত প্রকার নামাজি আছে এগুলো দেখা যায় কিছু তো আছে ওযু করে না নামাজ পড়ে সারা রাত কি বলে মাগরিব থেকে এশা পর্যন্ত ঘুমাইতেছে না ডাকা হারাম শরীফে তাকবীর হয়ে গেছে আজানের একামত হয়ে গেছে নারা সুন্দর করে লাভ দিয়ে নামাজে দাঁড়ায় গেছে কি রে ওযু নাই যে হারাম শরীফে ঘুমাইলে ওযু ভাঙে না ফতোয়া দিয়ে দেয় নামাজের ভিতরে দাঁড়াইতেছে মসজিদের ভিতরে সামনে দেখবেন ক্যালেন্ডার লাগানো অমুক মসজিদ এই কি নাম মসজিদের মাদ্রাসা মসজিদ আচ্ছা যাই মনে করেন বাইতুল আকবর জামে মসজিদ
সামনে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের ভিতরে লেখা আছে বাইতুল আকবার জামে মসজিদের নামাজের সময়সূচি। বান্দা এবার সুন্দর করে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। হঠাৎ করে নজর গেছে এবার নামাজের ভিতরে তেলাওয়াত বাদ দিয়া পরে বাইতুল আকবার জামে মসজিদের নামাজের সময়সূচি। ওই ফজরের জামাত কয়টা? নজর চলে গেছে ফজরের জামাত। এবার কিছুক্ষণ পরে এক রাকাত পার হয়ে গেল। এবার সুন্দর করে ডানে তাকায় দেখে দেয়ালের মোবাইল ফোন বন্ধ করুন। এবার তাকায় এর পকেটে দেখে নামাজের ভিতরে, কিন্তু নামাজ। সন্তানরে নিয়ে গেল খুব এসলা কইরা, এই খবরদার মসজিদে যাবি? বলা যাবো। দুষ্টামি করবি না। করবো না। মায়ে কইছে আচ্ছা যান, নিয়ে যান। করবে না, যান বাবা, ভালো তুমি করো না। ঠিক আছে। এখন পাশেই না দাঁড়া করাইছে পোলাটারে, সামনে গেছে একজন সেজদা দিছে পাশায় খোসা। এখন তো কল লাগে না, কেমনে কবে? আস্তে করে একটা টান। নামাজের ভিতরে বাপ পোলারে শাসন করে। আবার কেউ যদি একটু দূরে দাঁড়ায়, 2 হাত দূরে দাঁড়াইছে, টান দিয়ে আমনি নিয়ে। এগুলো কি আপনারা দেখছেন? আমি জানি না, আপনারা দেখছেন। টান দিয়ে আমনি নিয়ে। আর 150 টাকার একটা জুতা যদি কোনো মতে রাখে ভাই, 14 বার টাকা জুতা দিকে দেখি জুতা আছে না গেছে। ভাই এই মসজিদের সব মুসল্লি চোর, এই জন্য চিন্তা করছি কম দামি জুতা নিয়ে আসবো। এরপরও টেনশন লাগে যদি এটা নিয়ে যায়। 150 টাকার জুতা নিয়ে কতবার টেনশন। সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী। উনি একবার, উনার বিশাল বড় বাগান ছিল। এই বাগানের মধ্যে উনি নামাজের মধ্যে দাঁড়াইলেন। বাগানে খেজুর বাগান মাজরা বলা হয়। মাজরার ভিতরে খেজুর গাছের অভাব নাই। উনি বলেন আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, হঠাৎ করে বাহির থেকে একটা সুন্দর ছোট্ট পাখি ঢুকলো। একবার এই গাছে বসে আর একবার ওই গাছে বসে, বারবার গাছ পাল্টায়। আমি চিন্তা করলাম এত চমৎকার দৃশ্য নামাজের মধ্যে আমার পাখির দিকে নজরে গেছে। একটা বিশাল বড় বাগানের মধ্যে খেজুর গাছ, আর খেজুর গাছের মধ্যে বারবার একটা পাখি এই ডালে যায়। বেচারা ঢুকছে ঠিকই, কিন্তু বের হওয়ার রাস্তা তালাশ করে পায় না। বের হওয়ার রাস্তা তালাশ করে না পাওয়ার কারণে আমি বারবার তার দিকে নজর দিতেছিলাম। ভালো লাগছিল এত সুন্দর দৃশ্য, আমার চোখটা বারবার তার দিকে যায়। নামাজের খুশু নষ্ট হয়। আমি নামাজ শেষ করলাম, হঠাৎ করে আমার মাথায় আসলো, কিরে নামাজের খুশু নষ্ট হইলো একটা পাখির কারণে, অথচ আমি নামাজের মাধ্যমে আমার মাওলার সামনে দাঁড়াইছিলাম। নামাজটা এমন একটা ইবাদত যে ইবাদতে বান্দা দাঁড়াইলে একমাত্র মাওলার সঙ্গে তার সম্পর্কটা গভীর হয়ে যায়। এই কারণে আল্লাহ বলেন লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। নবী বলেন আল্লাহর সঙ্গে বান্দার সবচাইতে নিকটবর্তীর একটা মাধ্যম হচ্ছে সিজদা। সুবহানাল্লাহ।